নতুন শিক্ষাক্রমে এসএসসি ফেল করলেও সুযোগ থাকছে কলেজে ভর্তির। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে এসএসসিতে 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ রাখা হচ্ছে। তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার প্রতিবেদনটি কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে। এনসিটিবি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় এটি চূড়ান্ত হবে। প্রতিবেদনে বলা হয়, একাদশে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য 1 বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে। অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক শীর্ষক 7টি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীর রিপোর্ট কার্ড। এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হল প্রারম্ভিক। এনসিটিভির সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, আমরা এটা একটা প্রস্তাব করেছি। একজন শিক্ষার্থী যদি 1 বা 2 বিষয়ে ফেল করে তবে তাকে ওই ক্লাসে বসিয়ে রেখে লাভ নেই। তাই আমরা বলেছি কোনো শিক্ষার্থী ফলাফলে যদি একটা লেভেল পর্যন্ত যেতে পারে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে ভর্তি করা যেতে পারে। তিনি বলেন, সুপারিশের এ ছাড়ে অবশ্যই শর্ত যুক্ত করেছি। ফেল করা যে শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে ভর্তির সুযোগ পাচ্ছেন তাকে অবশ্যই ওইসব বিষয়ে আবার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর যদি পাশ করতে না পারে তবে তিনি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এর আগে গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। এরপর 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে।